আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইটির আলোকে দ্বিতীয় ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে 5টি বিষয় শিখলে পবিত্র কোরআন শেখা যায়। হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, যে 5টি বিষয় আমরা পূর্বের ক্লাসে শিখে এসেছি। তো 5টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় ছিল হরফ। তো পাঠ শুরু করার আগে আমি একটি কথা অবশ্যই স্মরণ করিয়ে দিব, সেটি হচ্ছে আরবি অক্ষর শেখা কোরআন শেখার 50%। অর্থাৎ আরবি অক্ষরগুলো শিখতে পারলে কোরআন শেখার অর্ধেক কাজ হয়ে যায়। কোরআন শেখার ক্ষেত্রে যেমন হরফ শেখাটা গুরুত্বপূর্ণ, প্রায় অর্ধেক কাজ হয়ে যায়, ঠিক এই বিবেচনায় হরফকে গুরুত্ব দিয়ে 7 নম্বর পেজ থেকে 25 নম্বর পেজ পর্যন্ত প্রায় 20 পেজের কাছাকাছি শুধু হরফ নিয়ে লেখা, আর বাকি পেজগুলো হচ্ছে অন্যান্য পাঠ নিয়ে। তাহলে যেহেতু কোরআন শেখার জন্য হরফের গুরুত্ব বেশি, আর এই বিষয়টি বিবেচনা রেখে এই বইও হরফ বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এখানে তার অনুশীলন এবং বিভিন্ন দিকগুলো একটু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তো এই 20 বা 25 পৃষ্ঠা হরফ নিয়ে বইটি থাকলেও আমাদেরকে সহজে হরফ শেখার জন্য আমাকে 25 পৃষ্ঠা পড়তে হবে না। মাত্র 4টি পৃষ্ঠা পড়লে আপনি পবিত্র কোরআনুল কারিমের যে কোনো অক্ষর শিখতে পারবেন। এবং এই 20 বা 25 পৃষ্ঠা ব্যাপী যে হরফ অংশ নিয়ে এই বইটি বিন্যস্ত করা হয়েছে, সেখানেও মাত্র 4টি পৃষ্ঠা পড়লেই আপনি পুরো পাঠটি আপনার আত্মস্থ হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো কোন 4টি পৃষ্ঠা আপনি পড়বেন। সর্বপ্রথম আপনি যে পৃষ্ঠা পড়বেন সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যেটি আপনি দেখতে পাচ্ছেন, প্রথম পাঠ। এখানে লেখা আছে, আগেই বলেছি, এই বইয়ের এই সিম্বল দিয়ে যে লাইনটি লেখা আছে, সাধারণত এই লাইনের উদ্দেশ্য হয়ে থাকে যে এই পেজটি আপনি কিভাবে পড়বেন সেই দিক নির্দেশনামূলক এই লাইনটিতে লেখা আছে। এখানে লেখা আছে বাংলা উচ্চারণ দেখে হরফগুলোর নাম মুখস্থ করো। আমরা এখানেও পেলাম মুখস্থ করো। পূর্বে বলেছি যেই পেজের শুরুতে মুখস্থ করো লেখাটি থাকবে ওই পেজটাকে আমরা মুখস্থ করে নেব। আচ্ছা, এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলোর বাংলা উচ্চারণ দেয়া আছে। তো আমরা এই পেজটা কিভাবে পড়ব, মুখস্থ করব। মুখস্থ করার জন্য আমি প্রথমে আগে বিশুদ্ধ উচ্চারণে আলিফ থেকে ইয়া পর্যন্ত একবার পড়ে দিচ্ছি, এরপরে কিভাবে মুখস্থ করব সেই বিষয়টা আমি পরে বলছি। তো প্রথমে আগে সবাই আমার সাথে উচ্চারণগুলো খেয়াল করে পড়তে থাকুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো প্রথমে আপনি এই বিশুদ্ধ উচ্চারণটা আগে খেয়াল করবেন যে কোন অক্ষর উচ্চারণটা কিভাবে করা হয়েছে। এগুলো হচ্ছে হরফগুলোর নাম। এবার আসেন কিভাবে এই পেজটা মুখস্থ করবেন। আমি বলে দিচ্ছি, যখন আপনার মুখস্থ দ্রুত আমার মতো আমি এখন যেভাবে বলবো সেভাবে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন আপনি আপনার পড়া হয়নি। সুতরাং এই লেভেল পর্যন্ত আসার আগ পর্যন্ত আপনি এটাকে কয়েকবার পরে একদম এক শ্বাসে একবার বা দুবার বেশি বলার চেষ্টা করবেন। সেই পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। তা আমি বলছি কীভাবে মুখস্থ করতে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ব্যাস, এই লেভেল পর্যন্ত যখন আপনার মুখস্থ হয়ে যাবে, এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। এটা হচ্ছে দ্বিতীয় পেজ। আমি বলেছি মাত্র 4টা পৃষ্ঠা পরে আপনি পুরো হরফের পাঠটিকে আত্মস্থ করে নেবেন। তো দ্বিতীয় পেজ, এই পেজটা হচ্ছে 29টি হরফ নোক্তার ভিত্তিতে মুখস্থ করো। এই পেজের কথা বলা হচ্ছে মুখস্থ করার কথা। তো আমি প্রথমে পড়ে দিচ্ছি কিভাবে এই পেজটা আপনি মুখস্থ করবেন। আলিফ খালি, বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, থার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, হা খালি, খর উপর 1 নুক্তা, দাল খালি, দালের উপর 1 নুক্তা, র খালি, ঝার উপর 1 নুক্তা, সিন খালি, শিনের উপর 3 নুক্তা, সদ খালি, দদের উপর 1 নুক্তা,
ত খালি জর উপর 1 নুক্তা, আইন খালি কইনের উপর 1 নুক্তা, ফার উপর 1 নুক্তা, কফের উপর 2 নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর 1 নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া নিচে 2 নুক্তা। বাস যখন এভাবে দ্রুত 1 বা 2 শেষে আপনি বিনা বাধায় ঠেকা ছাড়া যখন বলতে পারবেন, তো ধরে নেবেন তখন আপনার এই পেজের পড়া হয়ে গেছে। যখন এই পর্যায়ে আপনার পড়াটা হয়ে যাবে, তখন আপনি পরের পেজে চলে যাবেন। তাহলে আমাদের 4 পেজের 2 পেজ শেষ হলো। আমরা এবার চলে যাই 3য় পেজ। এই পর্যন্ত আমরা যে 2টো পেজ মুখস্থ করলাম, এই যে আলিফ বা তাসা একটা, এবং তারপরে যেটা ছিল আলিফ খালি বার নিচে 1 নুক্তা, এই 2 পেজের মাধ্যমে আমরা হরফগুলোর পূর্ণ রূপ শিখেছি। একটা হরফ পূর্ণ রূপে কিভাবে ব্যবহৃত হয় সে নিয়মটি শিখেছি। কিন্তু আরবিতে যখন একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মিলে শব্দে ব্যবহার হয়, তখন এই পূর্ণ অক্ষরগুলো লেখা হয় না, বরং প্রত্যেকটা অক্ষরের প্রথম অংশ নিয়ে একটা শব্দ তৈরি হয়। তো শব্দকে যখন ভেঙে বা তার প্রথম অংশ নিয়ে বাকি অংশ বাদ দিয়ে যখন আরেকটা অক্ষরের সাথে মিলে একটা নতুন রূপে তৈরি হয়, তখন অনেক ক্ষেত্রে অনেকে অক্ষরগুলো চিনতে ভুল করে থাকেন বা প্যাচ লেগে যায়। তো এই জন্য আংশিক অক্ষরের অংশ দিয়ে যখন শব্দ তৈরি হয়, তখনও যেন আমরা অক্ষরগুলো ভালোভাবে চিনতে পারি, এজন্য এই বইয়ে লেখা আছে, দেখুন, শব্দের মাঝে হরফ চেনার 32টি সূত্র মুখস্থ করো। এখানে 32টি সূত্র মুখস্থ করার কথা বলা হয়েছে। তো দেখলে মনে হচ্ছে 32টি সূত্র অনেক বড়, আবার লেখা অনেক। এই বইয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এবং আজকের আমার ক্লাসের মূল কৌশল আমি এটাই বলবো, যে আপনি দেখতে যত বেশি বড় মনে হবে, কিন্তু পড়াটা ততটা আসলে বেশি নয়, বরং ছোট করে অল্প পড়া দিয়ে আমি এই পেজটা কীভাবে পড়তে হবে সেটি আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, পুরা হরফকে ভালোভাবে শেখার জন্য এবং বুঝার ক্ষেত্রে এই 2 পেজ 14 এবং এই যে 15, এই 2টো পেজ যখন আমরা ভালো করে পড়ব, তো যে ব্যক্তি লেখাই আছে এখানে, এগুলো যত দ্রুত ও ভালোভাবে মুখস্থ করবে, হরফগুলো তত তাড়াতাড়ি এবং সহজে চিনতে সক্ষম হবে। তার মানে এই 2টো পেজের গুরুত্ব অনেক বেশি। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই, তাহলে যে ব্যক্তি এই 2টো পেজ এবং এর পড়াগুলো ভালো করে আত্মস্থ করবে, সে অতি সহজে এবং দ্রুত এবং নির্ভুলভাবে অক্ষরগুলো চিনতে পড়তে সক্ষম হবে। তো আসুন আমরা এই পেজটা কীভাবে পড়বো সেটা আমি এখন বলে দিচ্ছি। এখানে এই যে হেডিংগুলো আছে, আমরা হেডিং পড়বো না, এই অক্ষরগুলোও কিছু পড়বো না, এই অংশও পড়বো না, আরবি পড়ার দরকার নেই, এটা জাস্ট দেখে বুঝে রাখবো। পড়বো হচ্ছে শুধুমাত্র নম্বর করা যে অংশগুলো, এই যে নম্বর করা যে অংশগুলো সেটি শুধু পড়বো, হেডিং পড়ার দরকার নেই, এটা পড়বো না, এই অংশগুলো পড়ার দরকার নেই, এটা শুধু দেখে রাখবো। পড়বো শুধু হচ্ছে নাম্বারিং করা অংশগুলো পড়বো। তার মধ্যে আবার নম্বর বলারও দরকার নেই, শুধু ছোট করে যদি বলি একদম এতটুকু অংশ পড়বো, এই শুধু এতটুকু অংশ করে পড়বো আমি। আপনারা খেয়াল করুন, আমি এখন পড়ে দিচ্ছি, এভাবে আপনি মুখস্থ করবেন। 1 দাঁত নিচে 1 নুক্তা বা, 1 দাঁত উপরে 1 নুক্তা নুন, 1 দাঁত উপরে 2 নুক্তা তা, 1 দাঁত নিচে 2 নুক্তা ইয়া, 1 দাঁত উপরে 3 নুক্তা সা, 3 দাঁত নুক্তা সারা সিন, 3 দাঁত উপরে 3 নুক্তা শিন, গোল মাথা উপরে 1 নুক্তা ফা, গোল মাথা উপরে 2 নুক্তা কফ, নিচে গোল মাথা 1 চশমা মিম, গোল মাথা 2 চশমা হা, গোল মাথা রক্তের ফোঁটা নুক্তা ছাড়া হা, গোল মাথা রক্তের ফোঁটা উপরে 2 নুক্তা তা, চ্যাপ্টা গোল মাথা নুক্তা ছাড়া সদ, চ্যাপ্টা গোল মাথা উপরে 1 নুক্তা দদ, চ্যাপ্টা গোল মাথার উপরে লম্বা টান নুক্তা ছাড়া ত, চ্যাপ্টা গোল মাথার উপরে লম্বা টান উপরে 1 নুক্তা জ, নিচের দিকে ধনুক টান নুক্তা ছাড়া র, নিচের দিকে ধনুক টান উপরে 1 নুক্তা ঝা, গোল মাথা নিচের দিকে ধনুক টান ওয়াও, জিমের মাথা নিচে 1 নুক্তা জিম, জিমের মাথা নুক্তা ছাড়া হা, জিমের মাথা উপরে 1 নুক্তা খ, আইনের মাথা নুক্তা ছাড়া আইন, আইনের মাথা উপরে 1 নুক্তা গইন, আইনের মাথা লেচকাটা হামজা, শুধু লম্বা টান আলিফ, লম্বা টান ডানে মিলানো আলিফ, লম্বা টান বামে মিলানো লাম, লম্বা টান উভয় দিকে মেলানো অর্থাৎ ডানে ও বামে মিলানো লাম, বামে হেলিয়ে ডানে বাঁকাটান কাফ, ভাঙ্গা হাত নুক্তা ছাড়া দাল, ভাঙ্গা হাত উপর 1 নুক্তা জাল। এখানে 31টা রয়েছে, আরেকটা পরের পেজে 32টা রয়েছে, সেটা না পড়লেও চলবে, অসুবিধা নেই, 31টা পর্যন্ত পড়লেই হবে। তো 31টা সূত্র আমি যতটুকু বলেছি শুধু ততটুকু, একেবারে মূল অংশটুকু খুব দ্রুত এক টানে যখন মুখস্থ বলতে পারবেন, তখনই আপনি বুঝবেন যে আপনার পড়া হয়ে গেছে। তাহলে শুরুতেই বলেছি, এই 25 পৃষ্ঠার মধ্য থেকে মাত্র 4টি পৃষ্ঠা। কোন কোন 4টি পৃষ্ঠা? 8, 11 এবং 14, 15। 8, 11, 14, 15 এই 4টি পৃষ্ঠা ভালো করে যখন পড়া হবে, তখন ইনশাআল্লাহ একদম এই 4টি পেজের আলোকেই, এটাকে উপর ভর করি আপনি আরবি অক্ষরগুলোকে একদম নির্ভুলভাবে পড়তে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যখন আমাদের এই 4 পেজ ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে, দেন আমরা অক্ষরকে যে 2 ভাবে শিখেছি,
4টা পেজে কিন্তু আমরা দুইভাবে অক্ষর শিখেছি। প্রত্যেকটা অক্ষর পূর্ণরূপে এটার ক্ষেত্রে আমরা 2টা পেজ পড়েছি, আলিফ বা তা সা জিম হা আর আলিফ খালি বা নিচে এক নুক্তা ভাবে। আর ভাঙা হরফ এটা শিখতে গিয়ে আমরা 2টা পেজ পড়েছি, 13 এবং 14 নম্বর পেজ। তো দুটো পদ্ধতির মধ্য থেকে আমরা অনুশীলনের ক্ষেত্রে আমি 2টা পেজকে অনুশীলনের জন্য বেছে নিয়েছি। পূর্ণ হরফের অনুশীলনের জন্য আমরা এই পেজটা অর্থাৎ 13 নম্বর পেজের সঠিকভাবে হরফ চিনতে নিজেকে যাচাই করে এই পেজটা আপনি দেখবেন। ঠিক আছে, তো আমি একবার পড়ে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন। আলিফ লাম মিম ত জ কাফ নুন কফ সিন শিন সদ দদ বা তা সা ফা জিম হা খ আইন গইন হামজা ইয়া দাল জাল র জা ওয়াও হা। যদি আপনার সাথে আমার সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনার পড়া হয়েছে, আর যদি না মিলে যায় তাহলে আপনি ধরে নেবেন পড়াটা হয়নি, সুতরাং আবার একটু পড়ে নিয়ে রিভিশন দিয়ে নেবেন। এটা ছিল পূর্ণ হরফের প্র্যাকটিসের জন্য এই পর্যন্ত। এরপর আমরা পরের পেজে চলে যাই। পূর্ণ হরফের প্র্যাকটিসের পর যখন ভাঙা হরফগুলো মিলে তখন সেটার প্র্যাকটিস কি হবে, এই ক্ষেত্রে আমরা এই পেজটা বেছে নিয়েছি, 17 নম্বর পেজ। তো এই বইয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা অনুশীলনেরই প্রথমে নমুনা অনুশীলন দেওয়া, এরপরে মূল অনুশীলন দেওয়া। এই যে নমুনা অনুশীলন এরপরে মূল অনুশীলন, সেম জিনিস দুভাবে দেওয়া আছে। নমুনা অনুশীলন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে মূল অনুশীলনটা আপনি কিভাবে করবেন সেটা একটা প্র্যাকটিস আপনি নমুনা থেকে ধারণা পান। তো সেই আলোকে আমাদের এখানে দেওয়া আছে যে এক দাঁত উপর এক নুক্তা নুন, আইনের মাথা উপরে এক নুক্তা গইন, চ্যাপ্টা গোল মাথার উপরে এক নুক্তা দদ, জিমের মাথা উপর এক নুক্তা খ। প্রথমে অক্ষরটা খেয়াল করবেন, তারপরে সংজ্ঞাটা মনে করার চেষ্টা করবেন। আগে দেখেন অক্ষরটা কিরকম মনে হচ্ছে, এরপরে অক্ষরের দিকে তাকিয়ে তারপর আপনি মনে করার চেষ্টা করবেন যে গোল মাথা উপর এক নুক্তা ফা, লম্বা টান ডানে মিলানো আলিফ। এখন এই যে প্র্যাকটিসটা আপনি যেভাবে করলেন ঠিক সেম পদ্ধতিতে আপনি মূল অংশে প্র্যাকটিসটা করবেন। এক দাঁত উপর এক নুক্তা নুন, আইনের মাথা উপর এক নুক্তা গইন, জিমের মাথা উপর এক নুক্তা খ, গোল মাথা উপর এক নুক্তা ফা, চ্যাপ্টা গোল মাথা উপর এক নুক্তা দদ, নিচে গোলমাথা এক চশমা মিম। বাস এভাবে আপনি পুরো প্র্যাকটিসটা করে ফেলবেন। এই পেজ হয়ে যাওয়ার পরে এতক্ষণ তো ছিল পৃথক হরফে, এখন আপনারা দেখেন হরফের অনুশীলন নমুনা যখন একটা হরফ আর একটা অক্ষরের সাথে মিলে আসে, শব্দের মাঝে হরফগুলো চলে যায়, তখন কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। এখানে দেয়া আছে বাংলায় নমুনার মধ্যে একই কথা, নমুনা দেখবেন ওই অনুপাতে মূলটা আপনি প্র্যাকটিস করবেন। দেখেন কিভাবে নমুনা বা সিন ইয়া সিন তাহা লাম কাফ হাইয়া। এরপর আছে হরফের অনুশীলন মূল, ঠিক সেম প্যাটার্নে আপনি শুধু হরফের নামগুলো বলে দেবেন, নুন শিন তা দদ ত কফ আইন সদ জিম দাল, এভাবে পুরো প্র্যাকটিসটা আপনি নিজে করবেন। এরপরে রয়েছে কোরআন থেকে হরফের অনুশীলন নমুনা। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু কোরআন শেখা, এই জন্য আমরা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে প্র্যাকটিসটা করব। তো প্রথমে কোরআন থেকে হরফের অনুশীলন, এখানে আমরা নমুনা, এরপর আমরা মূলে যাব। তো নমুনার মধ্যে দেওয়া আছে দেখেন এই যে আলিফ, তারপর হচ্ছে লাম মিম জাল লাম কাফ আলিফ লাম কাফ তা বা লাম আলিফ র ইয়া বা। এখন যদি কোথাও কোনো একটা অক্ষর আপনি আটকে যান, এটা যে লাম বুঝতে পারছেন না, তা আপনি মনে করার চেষ্টা করেন যে লম্বাটান বামে মিলানো লাম, আপনি শিখে আসছেন, ওইভাবে আপনি সংজ্ঞাটা মনে করলে ইনশাল্লাহ চিনতে পারবেন। মনে করেন জাল চিনতে পারছেন না, তাহলে ভাঙ্গা হাত নোক্তা ছাড়া ডাল, ভাঙ্গা হাত উপর এক নোক্তা জাল, তো এটা ওটার সাথে মিলে গেল। এভাবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে আশা করছি আপনি সবগুলো অক্ষর চিনবেন। তা চিনতে পারতেছেন না, তো আপনি খেয়াল করেন সংজ্ঞাটা এক দাঁত উপরে দুই নোক্তা তা, এটার সাথে মিলে গিয়েছে। এভাবে নমুনাতে যখন আপনি ধারণা পেলেন যে কিভাবে কোরআন থেকেও হরফের প্র্যাকটিসটা করতে হয়, ঠিক সেম প্যাটার্নে আপনি মূল অংশ থেকেও কোরআনের মূল আয়াত যেটি আছে সেখান থেকে আপনি একইভাবে প্র্যাকটিসটা করে নেবেন। সবশেষে রয়েছে প্রশ্নমালা। প্রশ্নমালার ক্ষেত্রে একটি কথা বলবো, যদি আপনার সময় সুযোগ থাকে তাহলে প্রশ্নমালার প্রতিটি প্রশ্নগুলো ভালো করে পড়বেন, নিজে নিজে অ্যান্সার দিবেন, তাহলে পুরা পাঠের সমস্ত পড়াগুলো আপনার আত্মস্থ হয়ে যাবে। আর যদি সময় না থাকে তাহলে অসুবিধা নেই, আপনি এটাকে স্কিপ করেও চলে যেতে পারেন। শুধু প্রথম যে 4টা পেজের কথা আমি বলেছি ওই 4টা পেজ ভালো করে পড়বেন, ইনশাল্লাহ পুরা পাঠ আপনার আয়ত্তে চলে আসবে। এখানে আরেকটা কথা বলি, হরফের এই পাঠের মধ্যে এখানে আমি সব পেজটা আনি নাই, তো বইয়ের মধ্যে আপনাদেরকে প্রায় 20 থেকে 25 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই 20 পৃষ্ঠার মধ্যে হরফ শেখানোর ক্ষেত্রে 10টা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, আপনি খুঁজে বের করবেন 10 পদ্ধতি। কেন 10 পদ্ধতি দেওয়া হলো? মানুষের মেধা বয়স একরকম না, কারো কাছে কোনো পদ্ধতি সহজ মনে হয় তো আরেকজনের কাছে সেটা কঠিন মনে হয়। এই বইয়ে 10 পদ্ধতির ব্যবহার রাখা হয়েছে যাতে করে কোনো না কোনো পদ্ধতি কারো না কারো কাছে সহজ মনে হয়, যেটা তার কাছে সহজ মনে হবে সেটার আলোকে তিনি হরফকে শিখে ফেলবেন। তো পড়া মুখস্থ হচ্ছে 4 পেজ, কিন্তু অনুশীলন হচ্ছে বাকি সমস্ত পেজগুলো। যে যত বেশি মুখস্থ ভালো করবেন এবং অনুশীলন বেশি করবেন, সে তত দ্রুত ইনশাআল্লাহ হরফ শিখে ফেলতে পারবেন। আরবি হরফ শেখার ক্ষেত্রে, কোরআন শেখার ক্ষেত্রে হরফের গুরুত্ব অপরিসীম। এই জন্য এই পাঠটা আপনাকে যতটুকু সময় লাগে আপনি ভালো করে পড়বেন।
তবে আমি বলতে পারি ইনশাআল্লাহ 4টা পেজ মুখস্থ করতে আপনার সর্বোচ্চ 10, 15, 20 মিনিট লাগুক, আর বাকি অনুশীলনগুলো করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা লাগুক। তো এছাড়াও যদি 1 ঘন্টাও লেগে যায় কিংবা আরেকটু 15 মিনিট বেশিও লাগে, তাহলে এই পাঠে আপনি 1 ঘন্টা বা তার একটু বেশি সময় দিয়ে খালি এখানে একটু সময় দিবেন। যখন আপনি হরফ ভালোভাবে শিখে ফেলবেন, তাহলে দেখবেন বাকি পাঠগুলো কোনোটা আধা পৃষ্ঠা, কোনোটা 1 পৃষ্ঠা মুখস্থ করতে হয় এবং খুবই অল্প করে। তো তখন ওই পাঠগুলো আপনার জন্য খুবই সহজ হবে এবং টোটাল মিলে আপনার ইনশাআল্লাহ 5 ঘন্টায় আপনি কোরআন শিখে ফেলতে পারবেন। তো আজকে ক্লাস এ পর্যন্তই। তো আপনার হরফ শেখাটা আরও সুন্দর, সহজ হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।